বেপর্দা এই জাতির জন্য একটি মারাত্মক ব্যাধির রূপ নিয়েছে, যেটা ক্যান্সার, এইডস এর থেকেও অনেক বড় ভয়ানক। এই বেপর্দা পুরো পৃথিবী জুড়ে যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এর পিছনে অনেক বড় এক এজেন্ডা কাজ করছে। আর সেই পশ্চিমা এজেন্ডা এই পুরো মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য এই বেপর্দা নামক অশ্লীলতাকে এই সমাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আপনি জানলে অবাক হবেন যে এই পুরো মানব জাতির ইমানি তেজ, পুরো মুসলিম জাতির ইমানি চেতনা এবং তাদের যে জিহাদের একটা অন্য রকমের শক্তি ছিল, সেই শক্তি আজকে এই বেপর্দা, এই অশ্লীলতার কারণে তাদের নিজেদের জীবন থেকে, নিজেদের শরীর থেকে, নিজেদের মন থেকে বিলুপ্ত প্রায়। মানুষগুলো আজকে সারা পৃথিবী জুড়ে যে অশ্লীলতা, যে বেপর্দাগুলো করছে, তার ধারাবাহিকতায় পুরো দিন দিন একটা জেনারেশন ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি তোমরা পর্দা করো তাহলে তোমাদেরকে উত্ত্যক্ত করা হবে না। অর্থাৎ যালিকা আদনা আইয়া রফনা ফালা ইউজাইন, অর্থাৎ যদি তোমরা সুন্দরভাবে পর্দা করে থাকো, যদি তোমরা নিজেদের চাদর দ্বারা ঢেকে রাখো, তাহলে তোমাদেরকে উত্ত্যক্ত করা হবে না। কিন্তু পুরো পৃথিবী জুড়ে এত পরিমাণে এই যে ইফটিজিং, ধর্ষণ হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য এত পরিমাণে ডলার, এত পরিমাণে টাকা পয়সা খরচ করা হচ্ছে। সরকার হাজার হাজার সৈন্য এই বেপর্দা, এই ইফটিজিং এবং ধর্ষণ ফিরানোর জন্য অলরেডি খরচ করছে, তাদেরকে রিজার্ভ করে রেখেছে। কিন্তু এই পৃথিবী থেকে, এই দেশ থেকে বেপর্দা না যাওয়ার কারণে এই ধর্ষণও বন্ধ করতে পারছে না, এই ইফটিজিংও বন্ধ করতে পারছে না। মোট কথা, এই ধর্ষণ, ইফটিজিং এগুলো বন্ধ করতে হলে আমাদের সর্বপ্রথম এই বেপর্দা, এই যে অশ্লীলতা, সেগুলো এই আমাদের জীবন থেকে, আমাদের সমাজ ব্যবস্থা থেকে তুলে ফেলতে হবে। হাজিরিন, আপনি জানেন এই পুরো পৃথিবী জুড়ে মুসলমানদের উপর যে নির্যাতনের স্ট্রিম রোলার চালু করা হচ্ছে, তা একমাত্র এই মুসলমান উম্মাহকে ধ্বংস করার জন্য। যখন অত্যাচার করে, মুসলমান উম্মাহকে হত্যা করে, মুসলমান শিশুদেরকে হত্যা করে এই মুসলমান উম্মাহকে নিস্তেজ করা যাচ্ছে না, তখন এই মুসলমান উম্মার ইমানি চেতনাকে নষ্ট করে দেওয়ার জন্য এই বেপর্দা নামক বিষয়টা এই পশ্চিমা সভ্যতা আমাদের সমাজে সুন্দরভাবে একেবারে ঢালাও করে দিয়েছে, ঢেলে দিয়েছে। তারা সুন্দরভাবে এগুলোকে প্রমোট করছে এবং এর মাধ্যমগুলো হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, এই মিডিয়া জগৎগুলো যেখানে তারা অ্যাক্টিং করছে, সেই মানুষগুলো সেখানে বেপর্দা করে তারা নিজেদেরকে প্রকাশ করছে। এর ফলে এই সাধারণ মানুষ, যুবক যুবতীরা তারা এই বেপর্দার দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আপনি শুনলে অবাক হবেন, পুরো পৃথিবী জুড়ে আজকে মুসলমানদেরকে এত পরিমাণে হত্যা করার পরেও তাদেরকে দমানো যাচ্ছে না। কিন্তু তাদের ইমানি চেতনা শুধুমাত্র এই বেপর্দা করার কারণে, শুধুমাত্র এই অশ্লীলতার মধ্যে ঢুকে যাওয়ার কারণে দিনের পরে দিন তাদের এই ইমানি চেতনাটা ধ্বংসের পথে যাচ্ছে। তারা প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে। তারা প্রতিদিন আল্লাহর এই দিনগুলো, আল্লাহর এই বিধিবিধানগুলো বাস্তবায়ন করা থেকে দূরে চলে যাচ্ছে। তারা এই আল্লাহর দিনগুলোকে বাস্তবায়ন না করে তারা ওই পশ্চিমা সভ্যতার সমস্ত কাজকর্ম, পশ্চিমা সভ্যতার সমস্ত সংস্কৃতি তাদের ভিতরে ঢুকিয়ে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিন থেকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিস্টেম থেকে, এই কুরআন ও হাদিস ইজমা কিয়াসের বহির্ভূত একটা সমাজ ব্যবস্থা এনে সেই সমাজ ব্যবস্থায় তারা নিজেদের জীবনকে পরিচালনা করছে। এখন আমাদের সবথেকে বড় কর্ম হলো আমাদের জীবনে এই বেপর্দা যে ভয়ানক একটা ব্যাধি হিসাবে দেখা দিয়েছে, সেই বেপর্দা নামক ভয়ানক ব্যাধিটাকে আমাদের মুক্ত করতে হবে। আমাদের পারিবারিক জগতে, আমাদের জীবনে, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায়, সব জায়গায় যখন আমরা এই পর্দাটাকে বাধ্যতামূলক করতে পারবো, সকল পুরুষ এবং সকল নারীর জন্য যখন আমরা পর্দার ব্যবস্থা করতে পারবো, তখন আমাদের ইমানি চেতনা বৃদ্ধি পাবে। এর ফলে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সেই দিনকে আমরা সঠিকভাবে পালন করতে পারবো এবং এর ফলেই এই পৃথিবীতে ইসলামের সুন্দর শান্তি, ইসলামের শৃঙ্খলা এই পৃথিবীর বুকে বয়ে আসবে এবং আল্লাহর রাসূলের দিন সুন্দরভাবে এই পৃথিবীর বুকে কায়েম হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।